জুলাই সনদটা কোনো কথামালা রাজনীতি নয়, অথবা কোনো শব্দ চয়ন অথবা শব্দের সমাহার নয়। এটি বাস্তব ধর্মিত একটি ব্যবস্থা, যেটি নিয়ে সেমিকলন দাড়ি কমা নিয়ে আমার বিরোধী দলের অনেক সংসদ সদস্য অনেক ধরনের কথাবার্তা বলেছেন। আর আমাদের এখান থেকে বলা হয়েছে জুলাই সনদের মধ্যে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের আখরে লেখা দাবি জড়িত। অতএব সেই দাবি পূরণ করতে হলে একটা পদ্ধতিগতভাবে এটির সমাধান করার দরকার। জনাব ফজলুল হক মিলন সাহেব, উনি কিন্তু পুরাতন সংসদ সদস্য, তার সাথে আমারও পরিচয় আছে, ওনারও পরিচয় আছে। এই সংসদে কথা বলার যে বিধানগুলো আছে, আমি এক নম্বরে আপনার কাছে বিনীত আরজ করব, আপনি যদি দেখেন কারো কথার মধ্যে অসংসদীয় কথা এসে যায়, অভিভাবক হিসাবে আপনি সেটাকে এক্সপান্স করে দিলে আর কাউকে ধরতে হয় না। মাননীয় স্পিকার, আমাদের পক্ষ থেকেও হতে পারে অথবা সরকারি ট্রেজারি বেঞ্চ থেকেও হতে পারে। আপনি এই অভিভাবকের দায়িত্ব পালন করবেন আমি আশা করি। মাননীয় স্পিকার, আমার হুইপ সাহেব আপনার কাছে আবেদন করেছে, আমি আপনার কাছে ধন্যবাদ। আমাদের অপোজিশনে ওখানে আমাদের বসার সৌভাগ্য হয়েছে অনেকবার। ফজলুল হক মিলন ছাত্র দলের সভাপতি ছিলেন অনেক দিন এবং তুখোড় ছাত্রনেতা ছিলেন। আন্দোলন সংগ্রামে তার অবদান আমরা যারা এখানে নতুন সদস্য আছি তারা আমার চেয়ে অনেক বেশি জান। কিন্তু দুঃখ, আমি ওনার বক্তব্য সকল বিষয়ে শুনেছি। ওনারা বলেছেন জুলাই, আমরা বলেছি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমার পাশে আছেন মাননীয় আইনমন্ত্রী, আর ওনারা জুলাই আদর্শ, ডিফারেন্স এইটুকু। এখানে অসংসদীয় কোনো কথা ফজলুল হক মিলন এই থার্ড টাইম এই পার্লামেন্ট মেম্বার উনি বলেন না, দয়া করে এটা রেকর্ডে রাখার দরকার। এই জন্য আপনার সময়টুকু নষ্ট করেছি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।